বাংলা ইন্ডাস্ট্রির ক্যালেন্ডার রিলিজ করা হয়েছে। সত্যি কথা বলতে কি এগুলোর প্রয়োজন খুব যে তাও আমার মনে হয় না। আমার মনে হয় যে সময় খুশি রিলিজ করতে পারে। বাট যেহেতু ক্যালেন্ডার রিলিজ করা হয়েছে, আমি টলি বাংলা বক্স অফিস বলে পেজটার থেকে পড়ছি আরকি, কে কোন টাইমে আসছে এবং তার সঙ্গে একটা ন্যারেটিভ খুব বেশি করে উঠে এসছে যে তাহলে ঈদ ছেড়ে দেওয়া হচ্ছে। ঈদ কোনো বাংলা ছবি থাকছে না। আমি এখানে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, আমি সেগুলো বলব। ওয়েট ফর ইট। এবার বিষয় হচ্ছে হ্যাঁ, দাঁড়াও ওয়েট। এটা সবথেকে বড় কথা হচ্ছে এখনো সাকসেস রেশিও ইত্যাদি এই যে কালকে ১৬ ঘন্টা আগে এটা দেওয়া হয়েছে। আগে এটা পড়ে ফেলি। লেখা হয়েছে স্টুডিও ব্লোটিং পেপারস থেকে মন মানে না আসছে প্রোডাকশন হাউস ১৪ই ফেব্রুয়ারি। ১৩ই ফেব্রুয়ারি বোধহয় রিলিজ করছে, যাই হোক হোয়াটএভার ইট ইজ। ২১শে ফেব্রুয়ারি ক্যামেলিয়া প্রোডাকশনের কোনো একটা ছবি আসবে। ৩রা এপ্রিল ক্যামেলিয়া প্রোডাকশনের ছবি আসবে। পয়লা বৈশাখে এসবিএফ এর ছবি আছে, সরিন্দারের ছবি আছে, নন্দী মুভিজের ছবি আছে। পয়লা বৈশাখের ছবিটা হয়তো মেবি সোনাদা হতে পারে এসবিএফ এর তরফ থেকে। সরিন্দা ফিল্মসের ছবিটা হয়তো অর্ধাঙ্গিনী বা মানে অর্ধাঙ্গিনী ২ বা অযোগ্য এরকম কিছু একটা হতে পারে। অর্ধাঙ্গিনী ২টাই হবে আমার যতদূর যা মনে হচ্ছে। আচ্ছা, নন্দী মুভিজের ছবি আছে। নন্দী মুভিজ ডেফিনেটলি হয়তো ওই শরৎচন্দ্র, এডওয়ার্ডস ওই বিষয়টা ওই ছবিটা নিয়ে আসবে। এডওয়ার্ডস নয়, এডওয়ার্ডস তো ইয়ের উইন্ডোজ। যাই হোক, শরৎচন্দ্র এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ওই ব্যাপারটা নিয়ে আসবে। ১৫ই মে যে ছবিটা রয়েছে সেখানেও এসবিএফ এর ছবি রয়েছে, ক্যামেলিয়ার ছবি রয়েছে এবং এনআইডিএস এর ছবি রয়েছে। এনআইডিএস মানে বুমাদার প্রোডাকশন হাউস। এবার বুমাদার প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কি ছবি আসবে আই ডোন্ট নো। তবে এসবিএফ এর ছবি ১৫ই মে যেটা আসবে সেটা ডেফিনেটলি হয়তো একেন বাবু বা সোনাদা এগুলোর ভিতরে কিছু একটা হতে পারে। ক্যামেলিয়ার কি ছবি আসবে আই ডোন্ট নো। ক্যামেলিয়া অনেকগুলো কিন্তু ডেটস নিয়েছে, এবার দেখা যাক কি ছবি তারা নিয়ে আসে। 29th মে সুরিন্দা ফিল্মসের ছবি রয়েছে, উইন্ডোজ প্রোডাকশনের ছবি রয়েছে এবং নন্দী মুভিজের ছবি রয়েছে। নন্দী মুভিজ কিন্তু অনেকগুলো ডেটস হোল্ড করেছে। তো সেখানে 29th মে এই ডেটটাতেও কিন্তু সুরিন্দা ফিল্মসের ছবি রয়েছে। সুরিন্দা ফিল্মস কি ছবি নিয়ে আসবে আই ডোন্ট নো। আর উইন্ডোজ প্রোডাকশন হয়তো ওই যে বললাম যেটা এডওয়ার্ডস ও ওই ব্যাপারটা ওই ছবিটা ওই হয়তো নিয়ে আসতে পারে। তারপরে শিবু দত্ত আরেকটা ছবিও দেখলাম রয়েছে যেটা সুমন ঘোষ সম্ভবত পরিচালক, তার সাথেও রয়েছে। তো সেটা একটা আউট অ্যান্ড আউট কমেডি। আর নন্দী মুভিজ তো মানে ঢেলে শো নিয়ে গেছে। তো এই অবধি 29th মে অবধি এখন অবধি জানানো হয়েছে এই ইয়েতে। এবার এখানে মানে আমি ভিডিওটাও দেখছিলাম সেখানে পিয়া সেনগুপ্ত সম্ভবত তিনি বলছিলেন যে ইয়ে ঈদ ফাঁকা আছে, ঈদে যেকোনো বাংলা ছবি আসতে পারে। তো ঈদের উইন্ডোটা ফাঁকা। এবার তুমি বলবে যে কেন এবার ঈদে কেন ফাঁকা? ঈদ কেন ছেড়ে দিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি? কেন ঈদের মরশুমটাতে ছেড়ে দিচ্ছে? এবার তার একটা না খুব আনন্দদায়ক একটা তো ঈদ ছেড়ে দিচ্ছে, বাংলা পারে না এই সেই। বাংলা কোনোদিনই পারেনি ঈদে। এটা হচ্ছে সত্যি কথা। মানে বাংলার যা কালেকশন, ঈদের বাংলা সিনেমার যা কালেকশন, আমার লাস্ট মনে আছে 'রাবণ আর কিশমিশ' এসছিল, ঈদে ব্যবসা করেছিল। ঠিক আছে? তার বাইরে বেরিয়ে তুমি বলো তো মানে এই যে চেঙ্গিজ এসছে, চেঙ্গিজ একটা ডিসেন্ট লেভেলের বিজনেস করেছে। আমি কখনোই সেটাকে অস্বীকার করছি না। একটা ডিসেন্ট লেভেলের বিজনেস করেছে। মির্জা কত টাকার ব্যবসা করেছে? মির্জা কিরকম চলেছে? তোমরাও জানো। চেঙ্গিজ চললেও মানে আমি আবারও বলছি চেঙ্গিজ চললেও কিন্তু চেঙ্গিজও কিন্তু আ এমন নয় যে একটা খাদান হয়ে গেছে বা একটা বহুরূপী হয়ে গেছে। হয়নি কিন্তু। তো এটাও একটা প্রবলেম। মানে ঈদে যে একটা বিরাট বক্স অফিস আছে এমনটাও নয়। ঈদে কিন্তু বাংলা ছবির যে একটা বিরাট বক্স অফিস ওয়ান্স আপন এ টাইম হয়তো ছিল। কিন্তু নেই ভাই এখন। এবার ঈদটা হচ্ছে মাস কমার্শিয়াল ছবির জোন। মাস কমার্শিয়াল ছবি হচ্ছে কোথায়? আর হলেই বা ব্যবসা করছে কোথায়? কার মাস কমার্শিয়াল ছবিটা ব্যবসা করছে? দেব বাদ দিয়ে বা জিদ্দার খানিকটা এবং দেবদার বাদ দিয়ে কার মাস কমার্শিয়াল ছবিটা ব্যবসা করছে তুমি আমাকে বলো তো? যে এই মাস কমার্শিয়াল ছবিটা না বাংলায় হেভি ব্যবসা করছে। মানে কমার্শিয়াল ছবি আউট যেটাকে আমরা একদম ফুল টু মাস বলি, ফুল টু কমার্শিয়াল বলি। কার ছবিটা ব্যবসা করছে? তার এগেইনস্ট এ তুমি বলো একটা আরবান ছবি বানিয়ে অনেক ইজি। শুধু মাল্টিপ্লেক্সকে টার্গেট করে সেখান থেকে কালেকশন করে নেওয়া। বাস্তবে কথা বলি ভাই আমি। আমি হাওয়ায় কথা বলি না। আমি নিজে পছন্দ করি কমার্শিয়াল ছবি প্রচণ্ডভাবে। কিন্তু আমি হাওয়ায় কথা বলব কেন? আমি বলব কেন ঈদ ছেড়ে দিচ্ছে? এবার তুমি এবার ঈদটাকে দেখো। এবার ঈদে কোনোভাবে সাহস আছে ওই ঈদের দুটো ছবির সামনে দাঁড় করানোর? জিদ্দার খানিকটা হলেও সাহস ছিল। জিদ্দার ছবিটা তো ঈদের ছবিই নয় এবারে। বাঙালিয়ানার ছবি, একটা অন্যরকম ছবি। আ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা অ্যাকশন ছবি, একটা মাস কমার্শিয়াল ছবি। বাট ইট ইজ নট ঈদ ফিল্ম, ঈদ কেন্দ্রিক ছবি। যেটাকে আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি, খাদান টাইপ ফিল্ম, নট দ্যাট। বা মির্জা টাইপ ফিল্ম বা চেঙ্গিজ টাইপ ফিল্ম। তো এটা তো নয়, এটা গ্যাংস্টার ছবি তো নয় এটা। তো যাই হোক সেই কারণে ঈদটাকে হয়তো টার্গেট করছে না জিদ্দা। এর বাইরে তুমি বলো না বাংলা থেকে ঈদে কে আসবে ধুরন্ধরের সামনে? কে আসবে টক্সিকের সামনে? দুটো ছবি বড় ছবি আছে। দুটো ছবি হয়তো বাংলা থেকে কোনো বড় প্রোডাকশনরাও হয়তো ডিস্ট্রিবিউটও করবে দুটো ছবি। তো শো কি পাবে? বাওয়াল কি লাগবে? ঈদের সময় কেউ আসবে বলে মনে হয়? সালমান খানকে লোকে আর আজকাল ভয় পায় না ঈদে। সিরিয়াসলি বলছি, সালমান খান তো স্লিপ ওয়াক করে।
ওই পকেটে হাত দিয়ে হাঁটে, সালমান খানের অবস্থা শেষ। সালমান খান ইজ ডেস্ট্রয়িং, সালমান খান ইজ এন্ড। বাট কার সাহস আছে ঈদে আসার? আসতে গেলে তো একটা কিছু লাগবে, আমার তো মনে হয় না কিছু আছে। যাই হোক, এটাই আমার মনে হয়। আমার যেটা টেক বা আমার যেটা বক্তব্য আমি সেটা বললাম, আমার যেটা মনে হয় আমি সেটা বললাম। এবং আমার মনে হয় যে ঈদটা সেফ নয়, ঈদটা সেফ নয়। অন্তত এবছরের জন্য তো একেবারেই নয়, সামনের বছর জানি না কি হবে। তবে যদি আসতেই হয় তাহলে বড় ছবি নিয়ে আসতে হবে, ভালো ছবি নিয়ে আসতে হবে। এবং বড় যারা অলরেডি মানে নোন ফর কমার্শিয়াল উইন্ডো অ্যান্ড দেবদার মতন বড় সুপারস্টার বা বড় মেগাস্টার, এদের না আসতে হবে ঈদে, আসতে হবে এবং মানে বড় ছবি নিয়ে আসতে হবে, রিস্কি ছবি নিয়ে আসতে হবে, একটু রিস্কটা বেশি নিতে হবে, তাহলে একমাত্র হতে পারে। এবছর তো হবে না, সেটা চান্সও নেই, সামনের বছরও হয়তো হবে না, বা হলেও হতে পারে, জানি না। তবে একমাত্র এইটাই সুবিধা। এবং তুমি যদি বলো কিশমিশ রাবণ ছবিগুলো এমন ব্যবসা করেনি, আমি কিশমিশ ইনক্লুডিং কিশমিশ অ্যান্ড রাবণ দুটো ছবির কথাই বলছি, দুটো ছবির সম্মিলিত কালেকশনও বহুরূপীর কালেকশনের সমান নয়। খাদান বাদই দিয়ে দিলাম, খাদানকে ছেড়ে দাও, আমি উইন্ডোজের বহুরূপীর কথাই বলছি, নয়। তাহলে কিসের ভরসায় ঈদে আসবে, যেখানে আহ, সামনে কোনো বড় কম্পিটিটার না থাকলেও ওরকম কালেকশন হয় ঈদে, দুটো বড় সুপারস্টারে ক্ল্যাশ করলেও ওরকম কালেকশন হয় ঈদে। সেখানে কিসের ভরসায় ঈদে আসবে বাঙালি? প্রডিউসারদের তুমি দোষ দিতে পারো না, ছেলে খেলা তো নয় সিনেমাটা, পয়সা লাগাতে হয় ভাই, পকেটে টাকাটা রিটার্ন আনতে হয়, আসে না ঈদের টাকা রিটার্ন, এটা সত্যি কথা। আমাদের ইন্ডাস্ট্রির এটাই বাস্তব সত্যি কথা। আমাদের ঈদে ছবি চলে না, আমাদের দুর্গাপুজো ক্রিসমাসে ছবি চলে, এতে তো কোনো আর ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড তো হয়েই গিয়েছি আমরা। তুমি বলো না, এই যে নারী চরিত্র বেজে অসাধারণ ছবি চললো, চললো জানুয়ারি মাসের 9 তারিখে, তাহলে হয় না ভাই, এটাই এটাই নিয়ম। এখানে এখানে পাবলিকও সেরকম, এখানে হল মালিকরাও সেরকম, এখানে প্রডিউসাররাও সেরকম, পাবলিক যেরকম। ভাই যদি আজকে কান্নাড় ইন্ডাস্ট্রির মতন হতো, যদি আজকে একটা একটা কি বলবো, সাউথের মালায়ালাম ইন্ডাস্ট্রি, ওরা কন্টেন্ট নিয়ে খেলে ভাই, জাগলিং করে, কেন করে, কেন করে? কারণ ওদের ওখানে সব ধরনের কন্টেন্ট দেখার দর্শক আছে। আজকে তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি, এদের সব ধরনের দেখার দর্শক আছে, আমাদের এখানে আছে কোথায়? চলে কোথায়? চলে কোথায় ছবি? ব্যবসা করে কোথায়? একটা বুম্বাদা, একটা দেবদা, একটা জিদ্দা, এই তো ব্যবসা। আর হয়তো আবির খানিকটা, এই তো। আর কোন জায়গায় এইকেন বাবু ব্যবসা করছে? এর বাইরে কি বলবে? সোনাদা ব্যবসা করছে, ব্যাস দ্যাটস ইট। আর কিছু পাবেই না তুমি ব্যবসা করার মতন। তাও সোনাদাকে তুমি ঈদে নিয়ে এসে ব্যবসা করাতে পারবে না। বাঙালিয়ানা চাই, এই চাই, ওই চাই। ঈদ তো বাঙালির উৎসবই নয়, তাই না? হিসাব মতন দেখতে গেলে অ্যাকচুয়ালি মানে আমাদের আমাদের এখানকার বাঙালিদের সেরকম ভাবে ঈদ নিয়ে যে একটা সেলিব্রেশন, বা আর ঈদের ছুটিটাও তো বড় না। ঈদের তো দুদিনের ছুটি বা একদিনের ছুটি খুব বেশি হলে, উইন্ডোটা তো বড় না। তাহলে যাই হোক, এটাই বলার ছিল যে চলে না ঈদে, তাই জন্য আনে না। এবং প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, প্রিভিয়াস ডাটা থেকে শুরু করে সব কিছুই বলছে হয়তো ঈদে ভালো পারফর্ম করে না, তাই জন্য ঈদে আনে না। পারফর্ম করতে গেলে তুমি যদি বলো যে ঈদে আজকে ছবি ভালো চলতে, দেব আর জিৎ একসাথে একটা ছবি করবে, ঈদে নিয়ে আসবে, করুক না দেখি, কোন বাবা আটকায়? দেব আর জিৎ একটা ছবি করছে, দুই পৃথিবী টু, কথার কথা বলছি, ঈদে আনছে, রাজ চক্রবর্তী পরিচালক। দেখি তো, ছবি ভালো খারাপ পরে হবে, 10 কোটি টাকা পাক্কা মারবে প্রথমে আগে, তারপরে অন্য কথা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।